এই চারটা ব্যাপারে আনকোয়েশ্চনেবল, আনকম্প্রোমাইজিং সিচুয়েশনে আপনি চলে যাবেন, কমিটমেন্টে আপনি চলে যাবেন যে আল্লাহর একত্ববাদ, আমাদের নবীর খতমে নবুয়ত, কোরআন আল্লাহর কালাম হওয়া এবং সাহাবা কেরামের আদালত মানে ন্যায়পরায়ণতা, এই চারটা ব্যাপারে আমরা কোনো সন্দেহ করব না। আল্লাহ রসুলের ইজ্জত আজমতের ব্যাপারে খুবই শক্ত থাকবো। মুর্শিদুল আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের বড় দুইটা খেদমতের মধ্যে আমি মনে করি সবচেয়ে বড় দুইটা খেদমত ছিল। প্রথমটা হচ্ছে কোরআনে পাকের খেদমত, যাকে আমরা দারুল কিরাত নামে চিনি, যেটাকে আল্লাহ আমার বিশ্বাস কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। আর দুই নম্বরটা হচ্ছে তিনি আল্লাহর রসুলের ইজ্জত আজমতে পাহারাদারি করেছেন। ফজলুল সাহেব রহমতুল্লাহ বেঁচে থাকা অবস্থায় বাংলার মাটিতে অথবা বাংলাভাষী সমাজে কোনো ব্যক্তি আল্লাহর রসুলের ইজ্জত আজমতের উপর হাত দিয়ে ঘরে ফিরে যেতে পারে নাই। ফুলফুলি সাহেবুল্লাহ সভ্যভাবে প্রতিবাদ করেছেন, এরকম নয় যে ভাঙচুর করেছেন, না, তিনি রাস্তায় নেমেছেন, প্রতিবাদ প্রতিরোধ করেছেন, মুসলমানদেরকে এক করেছেন এবং এমনভাবে প্রেসার সৃষ্টি করেছেন যে ওই বাতিল আর সমাজে মুখ তুলে দাঁড়াতে পারে নাই। তো এরকম শক্ত একটা অবস্থাতে আমাদেরকে যেতে হবে যে আমরা, হ্যাঁ, বাংলার জমিনে সব ধর্মের মানুষ থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আল্লাহর ব্যাপারে এবং আল্লাহর রসুলের ব্যাপারে কোনো কটূক্তি শুনতে চাই না। আর কেউ যদি করে তাহলে আমরা চাই বাংলাদেশে এরকম আইন থাকবে, এমন না যে আপনি কি চালিয়ে ফেলছেন করে নাউজুবিল্লাহ, এটা করবেন না কখনো, এটা ভুল। আইন থাকবে, আদালতে এরকম অবস্থা থাকবে যে এর বিচার করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি, যেন অন্য কিছু সম্পর্কে আমরা কম্প্রোমাইজ করতে পারি। আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কোনো কটূক্তি কম্প্রোমাইজ করব না। আর বিশেষ করে আমাদের মনের মধ্যেও আল্লাহর নবী সম্পর্কে কোনো ধরনের বেয়াদবি বেহুরমতিকে আমরা স্থান দেব না ইনশাআল্লাহ। আর কোনো মানুষ যদি নিজের উপর জুলুম করে ফেলে গুনাহ করতে করতে, আর যদি নবীর কাছে কেউ উপস্থিত হয়, সেই ব্যক্তি যদি নিজে আল্লাহর কাছে তাওবা করে আর নবী যদি তার জন্য আল্লাহর কাছে একবার বলেন, তাহলে আল্লাহকে সে ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি সে ক্ষমা চাইতো, আল্লাহ নবীও ক্ষমা করে দিতেন, আর সম্ভবত আল্লাহর কাছ থেকে ক্ষমাটা তাকে পাইয়ে দিতেন। এই বেয়াদব কিছুই করে নাই, উল্টো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিছন ফিরে সে হন হন করে হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে দেখে রাখো, এই ব্যক্তিকে দেখো। দেখে রাখো মানে এই নয় যে ধরো, দেখে রাখো মানে তার যে হুলিয়া স্বভাব চরিত্র বৈশিষ্ট্যগুলো দেখো। সাহাবীরা তাকিয়ে দেখলেন এই ব্যক্তির বাহ্যিক পরহেজগারের কোনো সীমা নাই, মানে আপনার সুন্নত নয়, শুধু ওয়াজিব হচ্ছে আপনার টাকনুর উপরে পুরুষের কাপড় থাকে, সে ব্যক্তি তুলতে তুলতে প্রায় হাঁটু পর্যন্ত তুলে ফেলছে, মানে অধিক পরহেজগারিতা দেখাইতে। দুই নম্বরে সে মাথা মুন্ডন করে রাখছে, এগুলো তার বাহ্যিক, সে মনে করতেছে এর মধ্যেই হচ্ছে সব তাকওয়া। এবং হাদিসে এসেছে তার চোখগুলো ছিল বড় বড়, সামনের দিকে বেরিয়ে আসবে, কপাল ছিল বেশি অতিরিক্ত মোটা, এরকম আরো কিছু বৈশিষ্ট্য ছিল তার মধ্যে। গালগুলো খুবই উঁচু উঁচু এবং চেহারাটা খুবই পাষাণ টাইপের চেহারা, এবং নিজের মধ্যে নিজের পরহেজগারিতার অহংকার খুব বেশি। রাসূলুল্লাহ বললেন দেখে রাখো এই ব্যক্তিকে। এই ব্যক্তি থেকে, এবার এই ব্যক্তি থেকে মানে হতে পারে এই ব্যক্তির বংশ থেকে, অথবা হতে পারে এই ব্যক্তির চিন্তাধারা থেকে, এই ব্যক্তির আদর্শ থেকে, এই ব্যক্তির ভাবনা থেকে, চেতনা থেকে কিছু মানুষ দুনিয়াতে আসবে। এই ব্যক্তির চিন্তা লালন করে কিছু মানুষ দুনিয়াতে আসবে, এরা এত ইবাদত বন্দেগী করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। হে আমার সাহাবীরা, এই যে ব্যক্তি এবং এর পরবর্তী এইরকম চিন্তার মানুষ যারা আসবে, এরা বাহ্যিকভাবে এত ইবাদত বন্দেগী করবে যে এদের ইবাদতের কাছে, এদের নামাজের কাছে, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের নামাজকে কম মনে করবে। এদের রোজার কাছে তোমরা তোমাদের রোজাকে হাকির মনে করবে, কম, একবারে নাই মনে করবে। ইয়াকরাউনাল কুরআন, সারাদিন কোরআন তিলাওয়াত করবে, কিন্তু ইবাদতগুলো থেকে যাবে মুখে মুখেই। ওয়ালা ইউজাউযু হানাজিরাহুম, কোরআনের নূর কখনো তাদের এই গলার হাড্ডির নিচে প্রবেশ করবে না, মানে এইখানে এই হাড্ডির নিচে কখনো কোরআন প্রবেশ করবে না। কোরআন যদি খালি মুখে মুখে পড়েন, ওইটা কিরাত হবে, তিলাওয়াত হবে না। কি জন্য? কিরাত পড়তে হচ্ছে পড়া, আর ইয়াকরাউটা কি এসেছে কিরাতের পড়া। তিলাওয়াত শব্দটা এসেছে তালায়াত থেকে, অর্থ হচ্ছে অনুসরণ করা, পেছনে পেছনে চলা।
কোরআন তিলাওয়াত করার অর্থ হচ্ছে কোরআনের পেছনে পেছনে চলা। কোরআন আপনাকে যে আকীদা শিখাইতে চায় সেটা শিখা, কোরআন আপনাকে যে আমল শিখাইতে চায় সেটা শিখা, কোরআন আপনাকে যেভাবে মানুষ বানাইতে চায় সেভাবে মানুষ হওয়া, এর নাম হচ্ছে তিলাওয়াত। তিলাওয়াত বলতে কোরআন পড়া এবং কোরআনকে অনুসরণ করা, এই দুইটাই মিলে কিন্তু তিলাওয়াতের হক আদায় হয়। হ্যাঁ, পড়লেও আপনি এটাকে তিলাওয়াত বলতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আপনি কোরআনের উপর আমল না করেন তাহলে তিলাওয়াতের হক আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের আওয়াজকে নিচু রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরকে তাকওয়ার জন্য বাছাই করে নিয়ে নেন। মানে তাকওয়া অর্জন করাটা এমনিতেই একটা বিশাল বড় কাজ। তাকওয়া সবাই অর্জন করতে পারে না। মুত্তাকিন যারা মুত্তাকি হয়েছেন এরা সাধারণ মুসলমানের চাইতে অনেক উপরের পর্যায়ে চলে গেছেন, এবং তাকওয়া অর্জন করার জন্য জীবনে যে মেহনত করতে হয়, যে কিছু বাদ দিয়ে খুব সতর্ক হয়ে চলতে হয়, সেটা খুব সহজ নয়। কিন্তু যদি আল্লাহ দয়া করে আপনার অন্তরকে তাকওয়ার জন্য বাছাই করে দেন, এটা আপনার জন্য কত বড় সুবিধা। আর আল্লাহ বলছেন, যারা রাসূলুল্লাহকে ইজ্জত করে, যারা রাসূলুল্লাহর সামনে তাদের আওয়াজকে নিচু রাখে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য মনোনীত করে দেন। এরকম মানুষ ইতিহাসে আমরা দেখেছি যারা আল্লাহর রাসূলের প্রতি আদব প্রদর্শন করেছে। এই আদবের কারণে তাদের তাকওয়া শুধু বেঁচে গেছে এমনটা নয়, তাদের ঈমানটাও যেতে যেতে বেঁচে গেছে। উদাহরণস্বরূপ, কয়েকদিন আগে একটা ঘটনা শুনলাম। আমেরিকার এক প্রসিদ্ধ আলিম তিনি বলেছেন যে, দুঃখিত, আমেরিকার না, ইয়ামেনের প্রসিদ্ধ এক আলিম সঈদ খান্দাদের, তিনি বলেছেন যে ব্রিটেনে এক ব্যক্তি ছিল মুসলমান তরুণ, সে ইউনিভার্সিটিতে যখন গেছে তার নাস্তিক বন্ধুদের পাল্লায় পড়ে আস্তে আস্তে ইসলাম থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যেতে যেতে এক সময় সে সরাসরি আল্লাহ তাআলাকে অস্বীকার করে ফেলেছে। কারণ এইটা কত বড় অপরাধ। ওই ব্যক্তি মুসলিম ছিল, মুরতাদ হয়ে গেছে, এবং এদের শাস্তি দুনিয়াতে যেটা আছে আছে, দুনিয়াতে যদি নাও বা হয় আখিরাতে কত বড় শাস্তি। কিন্তু আল্লাহ পাক একটা কারণ থেকে বাঁচিয়ে দিয়েছে। কিভাবে? কয়েকদিন পরে দেখা গেল ওই ব্যক্তি যেভাবে আস্তে আস্তে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিল, এভাবে আবার আস্তে আস্তে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। তো মানুষ তাকে জিজ্ঞেস করলো, কাহিনী কি, কিভাবে তুমি এই যে পরিবর্তন কিভাবে হলো? ওই ব্যক্তি বলল যে, আমি যখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম তখন আমার ইসলাম সম্পর্কে এত পাক্কা কোনো ইলম ছিল না। তো এরা আমার মনের মধ্যে, আমার বন্ধুরা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, আর সন্দেহের পোকা আমার ঈমানটাকে খেতে খেতে এক সময় ইসলাম থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি প্রত্যেক দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে কয়েক দফা দুরূদ পড়তাম। ছোটকাল থেকে এই অভ্যাস ছিল। এই অভ্যাসটা এমনভাবে আমার সাথে ছিল যে কোনোভাবে এই অভ্যাসকে আমি বাদ দিতে পারিনি। আছে না, মানুষের কিছু কিছু অভ্যাস এমন হয়ে যায় যে এটা আর বাদ দেওয়া যায় না। তো এই অভ্যাসটা, ওই ব্যক্তি বলল যে এমন হয়েছে যে আমি ইসলামের উপর সন্দেহ, নবীর উপর সন্দেহ, খুদ আল্লাহর উপর সন্দেহ, সব সন্দেহ করে আমি মুরতাদ হয়ে বসে আছি। এরপরেও না চাইতেও প্রত্যেকদিন কয়েকবার দুরূদ আমার পড়াই লাগে, না পড়লে শান্তি নেই। এই যে প্রত্যেকদিন, হয়তো এই দুরূদে সে কোনো সওয়াব পায় নাই যেহেতু সে ঈমান থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু একটা কানেকশন ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা ব্যবস্থা করেছেন। ওই ব্যক্তি বলল যে কয়েকদিন পরে আশ্চর্যজনকভাবে যে সন্দেহগুলো, যে প্রশ্নগুলো আমাকে ইসলাম থেকে বের করে দিয়েছিল, সেগুলোর জবাব আমি কারো না কারো কাছ থেকে পাওয়া শুরু করলাম। অর্থাৎ এমন নয় যে আমি জবাবগুলো খুঁজেছি, আমি ইসলাম ছেড়ে দিয়ে সুখেই ছিলাম, ইসলাম ছেড়ে দিয়েছি, কিন্তু যে কয়েকটা প্রশ্নের কারণে আমি ইসলাম ছেড়ে দিয়েছিলাম, কয়েকদিন পরে দেখলাম আপনি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিচুয়েশন পয়দা করে দেন যে আমি আমার প্রশ্নের জবাব পেয়ে যাই। হয়তো দেখা যায় কোনো আলিমের সাথে দেখা হইল, তাকে আমি জিজ্ঞাসা করি নাই, তিনি ওই আমার প্রশ্ন নিয়ে কোনো জায়গায় আলোচনা করেছেন।
নইলে এমন একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে কোনো একজন আলিম আমার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। এরকম আল্লাহ এমন পদ্ধতি সৃষ্টি করে দিয়েছেন যে 4-5টা প্রশ্নের কারণে আমি ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিলাম, সন্দেহ হয়েছিল। ওই যে দুরুদে পাক জারি রেখেছি, ওই যে একটা মানে সোয়াবের আশা ছাড়াই সে দুরুদ পড়তো, কারণ যেহেতু ইমান নাই তাহলে সোয়াবের তো কোনো আশাই নেই। কিন্তু ওই যে একটা কানেকশন ছিল, ওই কানেকশনটা টেনে টেনে তাকে আবার হিদায়তের মধ্যে নিয়ে এসেছে। এটা কোনো সর্বোৎকৃষ্ট উদাহরণ এমনটা বলছি না, কিন্তু অন্যতম একটা উদাহরণ তো বটেই যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ পাক তার অন্তরকে তাকওয়ার জন্য মনোনীত করে নেন। এভাবে আপনারা যদি দেখেন যে আমাদের ইসলামের ইতিহাসে যে মানুষেরা আল্লাহর রসুলের সাথে একটা সম্পর্ক রেখেছে, বিশেষ করে আদবের সম্পর্ক, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে হিদায়াত দান করেছে। আল্লাহর নবীর যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন তখন কিছু শত্রু বেরিয়েছে। মক্কার মুশরিকরা তো ইসলামের শত্রু ছিল, কিন্তু আপনি কি জানেন ইসলামের শত্রুরা সবাই এক ক্যাটাগরির ছিল না, অন্তত পক্ষে 3 ক্যাটাগরির ছিল। একদল মানুষ এরকম ছিল যারা ইসলামের শত্রু, আল্লাহর নবীর শত্রু, এবং শত্রুতা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে মানবিক যে একটা মূল্যবোধ আছে সেটাকে তারা হারিয়ে ফেলেছে। এরকম একজন শত্রু ছিল আল্লাহর রসুলের চাচা আবু লাহাব। আবু লাহাব ইসলামের এবং আল্লাহর নবীর এই পরিমাণ দুশমন ছিল যে আমরা সিরাতের কিতাবে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র, শিশু পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর রসুলের ঘর আর আবু লাহাবের ঘর একেবারে পাশাপাশি ছিল। তো আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, তো অবশ্যই একজন পিতা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, একজন মা হিসাবে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করেছেন। যতবার তারা কান্নাকাটি করেছেন শুনেছেন এ পাশের বাসা থেকে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর রসুল এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার দুঃখ নিয়ে টিটকারি মশকরা করছিল। কোনো মানুষ, সুস্থ মানুষ এটা করতে পারে? আপনার একজনের সাথে যত দুশ্মনী হোক না কেন, তার একটা বাচ্চা ছেলে মারা গেছে, আপনি এটা নিয়ে কেউ ফয়সালা করতে পারে না। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার কথা আল্লাহ বলেছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই যে ওয়ামরাআতুহু, এই উম্মে জামিল, সে এবং আবু লাহাব সহ আরো কয়েকজন মক্কার রাস্তায় একটা মিছিল বের করেছিল। কি মিছিল? তার মিছিলে বলেছিল কাদ বুতিরা মুহাম্মদ, মুহাম্মদের লেজ কেটে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছেন, তার আর কোনো বংশ দুনিয়াতে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। অথচ এই জালিমরা বুঝতে পারে নাই যে আজকের দুনিয়াতে 200 কোটি মানুষ এরকম আছে যারা প্রত্যেক দিন কতবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, অথচ আবু লাহাব নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে আর নাই। আবু জাহেল নাম নেওয়ার মতো দুনিয়াতে মানুষ নাই। হ্যাঁ, আবু লাহাবের কন্যা, আবু লাহাবের পুত্র, এরাও ইসলাম কবুল করেছেন। খুদ আবু জাহেল, যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিরাউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য আবু জাহেল হচ্ছে ফিরাউন, সেই আবু জাহেলের পুত্র ইকরিমা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, সাহাবী হয়েছেন এবং ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, ইয়ারমুকের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ফুল তো ফুটিয়েছেন, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যারা মিছিল দিয়েছিল আল্লাহর নবীর শানের খিলাফ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছেন, আজকে যদি এদের বংশের কেউ বেঁচেও থাকে লজ্জায় বলতে পারে। উদাহরণস্বরূপ আজকে কেউ একজন বলতে পারে এখানে দাঁড়িয়ে যে আমি নবাব সলিমুল্লাহর বংশধর, কারণ নবাব সলিমুল্লাহ আমাদের জন্য অনেক বড় একটা ক্যারেক্টার, তাই না? বাংলার একজন নবাব ছিলেন, মুসলমানদের দরদি ছিলেন। এমনও বলতে পারে যে আমি নবাব সিরাজউদ্দৌলার বংশধর, কারণ সিরাজউদ্দৌলা বাংলার একজন নবাব ছিলেন, যদিও তেমন কোনো একটা যোগ্যতা ছিল না, এরপরও মোটামুটি তো ছিলেন। কেউ দাঁড়িয়ে এখানে বলবে যে আমি মীর জাফরের বংশধর, বলবে, লজ্জাই বলবে না। মীর জাফরের বংশধর যদি হয়ও, আছে তো কিছু না কিছু মীর জাফরের বংশধর, মানে সে তো নির্বংশ নয়, ছিল, কিন্তু লজ্জায় এই কথা কেউ বলবে না যে আমি মীর জাফরের বংশধর। কারণ কি? আল্লাহ পাক যে ব্যক্তি এরকম কোনো খারাপ কাজ, এরকম কোনো নিকৃষ্ট কাজ করে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে এরকম লজ্জার মধ্যে ফেলেন। আর আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করার চাইতে নিকৃষ্ট কাজ আপনি থাকতে পারে? তো আল্লাহর নবীর দুশ্মন সবাই সমান নয়, কিন্তু আবু লাহাব এই ক্যাটাগরির দুশ্মন, ক্যাটাগরি 3, সবচেয়ে নিকৃষ্ট। একই জায়গায় আছে আবু জাহেল, একই জায়গায় আরেকটা ব্যক্তি আছে উকবা ইবনে আবু মুঈত। উকবা ইবনে আবু মুঈত সেই ব্যক্তি ছিল, আপনারা একটা ঘটনা শুনেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গিয়েছেন, একবার এক ব্যক্তি মরা উটের পচা নাড়ি মুড়ি এনে আল্লাহর রাসূলের পিঠের উপর চাপিয়ে দিয়েছিল। শুনেছেন না ঘটনা? এই কাজটা কে করেছিল? এই উকবা ইবনে আবু মুআইত, আল্লাহ লানত পড়ুক, এই ব্যক্তি এই কাজটা করেছিল। আপনারা একটা ঘটনা শুনেছেন, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় বেরিয়েছেন, এক কাফির তার মুখের মধ্যে থুতু দিয়েছিল। এই উকবা ইবনে আবু মুআইত সেই ব্যক্তি যে আল্লাহর রাসূলের মুখ মুবারকের মধ্যে থুতু দিয়েছিল। নাউজুবিল্লাহ। এই যে ক্যাটাগরি 3, যারা লাস্ট ক্যাটাগরি আল্লাহর নবীর দুশমন, এদের মধ্যে একজনকেও আল্লাহ পাক ঈমানের দৌলত দান করেন নাই, একজনও না। এর উপরে আছে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 কারা? যেমন আবু সুফিয়ান, ইসলামের দুশমন ঠিক আছে, কিন্তু এত বড় দুশমন নয় যে নবীর সাথে সরাসরি কোনো নিকৃষ্ট বেয়াদবি করবে বা এরকম নয়। তারা ইসলামের দুশমন, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু একটা মানবিক মূল্যবোধ এদের মধ্যে আছে। এরা এই লেভেল পর্যন্ত যায় নাই যে লেভেলে আবু জাহেল, আবু লাহাব গিয়েছিল, মানে এত নিচে নামে নাই তারা। এরকম আরো বহু মানুষ ছিল। এদের মধ্যে বেশিরভাগকে আল্লাহ পাক ঈমানের দৌলত দান করেছেন। আবু সুফিয়ান মুসলমান হন নাই, কিন্তু মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু আনহু। মক্কা বিজয়ের পরে যত মানুষ ইসলাম কবুল করেছে, এর মধ্যে 1-2 জন এক্সেপশন থাকতে পারে, বেশিরভাগই কোনো সময় সরাসরি আল্লাহর নবীর সাথে দুশমনিতে লিপ্ত হয় নাই। যারা আল্লাহর রাসূলকে কদর করেছে, যতই মুসলমানদের সাথে দুশমনি থাকুক, আল্লাহ পাক এদেরকে ঈমানের দৌলত দান করে দিয়েছেন। আর একটা ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি 1, এমন কিছু মানুষ যারা সরাসরি ইসলাম কবুল করেন নাই, কিন্তু ইসলামের জন্য এরা খেদমত করেছেন, এরা আল্লাহর রাসূলের খেদমত করেছেন। এই ক্যাটাগরিতে একজনকে রাখা যায়, তিনি হচ্ছেন আমাদের নবীর চাচা আবু তালিব। আবু তালিব আল্লাহর রাসূলের লালন পালন করেছেন, যত্ন করেছেন। আবু লাহাব ইসলামের সমর্থনে, মুসলমানদের সমর্থনে মক্কার কাফির এবং মুসলমানদের মধ্যখানে একটা দেওয়াল হয়ে তিনি দাঁড়িয়েছিলেন যে আমাকে রেখে আমার ভাতিজার উপর কোনো আক্রমণ করা যাবে না। আবু তালিব যতদিন বেঁচে ছিলেন, ততদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা মুখ দিয়ে অনেক কথা বললেও হাত লাগানোর সুযোগ পায় নাই, সাহস পায় নাই। কিন্তু আবু তালিব যখন ইন্তেকাল করেছেন, এরপর থেকে এটা শুরু হয়েছে। তো আবু তালিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেকবার বলেছেন, এমনকি মৃত্যুর সময় বলেছেন যে চাচা, একবার আপনি বলে দিন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একবার বলে দিন, বাকি আপনার তামাম জিম্মাদারি আমি নবী নিজের হাতে নিয়ে নেব। অনেকবার তিনি বলতে চেয়েছেন। পাশে দাঁড়িয়েছিল আবু জাহাল। যেই মাত্র আবু তালিব বলতে যান, আবু জাহাল তাকে পেছ লাগিয়ে দেয়, আর এই অবস্থার মধ্যে তার রূহ বেরিয়ে গেছে, তিনি ইন্তেকাল করেছেন। তো তিনি আইনগতভাবে ইসলাম কবুল করেন না, এটা সত্য। ইসলাম কবুল করার জন্য খালি মনের মধ্যে নবীর ভালোবাসা থাকলে হবে না, মুখ দিয়েও বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ দিয়ে বলা জরুরি, শুধুমাত্র দিলের ভিতরে ঈমান থাকলে তো হবে না। আমি তো জানি না আপনার দিলের মধ্যে ঈমান আছে কিনা, তো আমি যে আপনাকে ভাই বলবো, কিসের উপরে ভিত্তি করে বলবো? আপনার মুখের সাক্ষীর উপরে ভিত্তি করে তো বলবো। উদাহরণস্বরূপ, আপনি একজনের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়েকে বিয়ে দিবেন আরেকজনের ছেলের সাথে, তো কমপক্ষে এটা তো দেখা লাগবে ওই ব্যক্তি মুসলমান কিনা। মুসলমান কিনা দেখার জন্য কি আপনি ভেতরে থার্মোমিটার ফিট করবেন যে ঈমান কতটুকু আছে দেখি? এটা তো সুযোগ নাই। এই ঈমান পরীক্ষা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলতে পারবেন যে কার কতটুকু ঈমান ছিল, আমরা তো বলার উপায় নাই। তাহলে আমরা কিভাবে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব, ভাতৃত্ব, আত্মীয়তা করব? এটা হচ্ছে আমাদের মুখের সাক্ষীর উপরে। এই জন্য মুখের সাক্ষীটা খুবই জরুরি মুসলমান হওয়ার জন্য। আবু তালিব আল্লাহর নবীকে বড় জবর মহব্বত করেছেন। আবু তালিবের পুরো খানদান আল্লাহ নবীকে মহব্বত করেছেন। আবু তালিব ইসলামেরও খেদমত করেছেন, কিন্তু আবু তালিব মুখ দিয়ে কালিমা পড়েন নাই। এইটা আমাদের জন্য খুবই কষ্টের, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ নবীর জন্য কষ্টের ছিল, কিন্তু কিছুই করার নাই। আল্লাহর আইন যেটা, সেটা সবার জন্য। এবার আমরা এতটুকু জানি যে আবু তালিবকে কিয়ামতের ময়দানে আল্লাহ যত মানুষকে আযাব দিবে, তার মধ্যে সবচেয়ে কম আযাব দিবেন। তবু আমাদের ইচ্ছা, আমাদের আশা, যদি আবু তালিবকে আল্লাহ মাফ করে দেন। কারণ আমরা এতটুকু বলতে পারি যে আবু তালিবের ভেতরে আল্লাহর রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করার মতো ঈমান তার ছিল, মুখ দিয়ে বলেন নাই। এবার আল্লাহ রহমান রহিম, তিনি যদি শাস্তি দেন তাও দিতে পারেন তার বান্দা, আর শাস্তি যদি না দিয়ে মাফও করে দেন তাও তার ইচ্ছা। আমরা এরকম কিছু বলতে পারি না, ডিরেক্টলি বলা উচিত নয়। আমরা আল্লাহর বিচারের উপর খবরদারি করার কোনো অধিকার আমাদের নাই, আমরা বান্দা। কিন্তু আমাদের মনের আশা, যদি আবু তালিব ঈমানটা কবুল করে ফেলতেন, তাইলে তার মতো ঈমানদার দুনিয়াতে আর কেউ হইতো না। তো যাই হোক না কেন, তো দেখেন
আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলুল্লাহর সামনে তাদের আওয়াজকে নিচু রাখে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ এদের অন্তরকে তাকওয়ার জন্য মনোনীত করে দেন। এই আয়াতের অর্থ কিন্তু অন্যভাবে করা যায়, যদিও আয়াতের অর্থ মানে বোঝানোর জন্য ব্যাখ্যা। কিভাবে? আমি যদি এরকম বলি যে যারা রাসূলুল্লাহর সাথে আদব করে না তাদের অন্তরে তাকওয়া নাই, সেটাও তো ঠিক কথা, তাই না? এই আয়াতের আলোকে এটাও ঠিক কথা যে রাসূলুল্লাহর আদব করে না এদের অন্তরের মধ্যে তাকওয়া নাই। কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝবেন। ইসলামে অনেকগুলো বাতিল ফিরকা, বাতিল মতবাদ আছে, আপনারা জানেন। আপনারা কি জানেন সবচেয়ে প্রথম বাতিল মতবাদ কোনটা? সবচেয়ে প্রথম বাতিল মতবাদ হচ্ছে খারেজি সম্প্রদায়। খারেজি সম্প্রদায় কখন তাদের উদ্ভব হয়েছিল? 4 নম্বর খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর সময় সিফিনের যুদ্ধে 12,000 মানুষ ইসলাম থেকে, মানে সাহাবায়ে কেরামের জামাত থেকে আলাদা হয়ে বেরিয়ে গিয়েছিল। এদেরকে খারেজি বা খাওয়ারিজ বলা হয়। বুঝতে পেরেছেন? কখন? আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে। এইটা আমাদের ইতিহাসের কিতাবে পাবেন, কিন্তু এইটা ভুল। খেজিদের বড় একটা দল সৃষ্টি হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে, কিন্তু খারেজিদের বীজ যেটা বীজ, এই বীজ তখন থেকে নয়, আরো বহু আগে খারেজিয়তের একটা বীজ বপন করা হয়েছিল আল্লাহর নবীর সামনে। তখন থেকে খারেজি এই মন মানসিকতার উদ্ভব হয়েছে। কিভাবে? ঘটনা খুব খেয়াল করে শুনে, খুবই জরুরি আমাদের ইমানের জন্য, খুব জরুরি। সহিহ বুখারী থেকে নিয়ে অনেকগুলো হাদিসের কিতাবে পাবেন। যেহেতু সহিহ বুখারী শরীফে আছে, আর কোনো কিতাবে আছে কিনা এত কিছু দেখার দরকার নেই, কারণ সহিহ হাদিস। মক্কা বিজয় করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে রমজান মাস। মক্কা বিজয়ের কয়েক মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন, সাথে প্রায় 12,000 সৈন্যের বিশাল বাহিনী, এবং তায়েফের বিশাল বনু হাওয়াজিন গোত্রের সাথে যুদ্ধ হলো। এই যুদ্ধের নাম ছিল হুনাইনের যুদ্ধ। নাম ছিল হুনাইনের যুদ্ধ, হুনাইন। এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলেন এবং অনেক ধন সম্পত্তি মুসলমানদের হাতে চলে আসলো। মানে শত শত হাজার হাজার উট, ভেড়া, বকরি, যুদ্ধের সরঞ্জাম, তরবারি, ঢাল, আরো অনেক কিছু, মানে গনিমতের সম্পদ অনেকগুলো চলে আসলো। তো যুদ্ধে গনিমতের সম্পদ আসলে নিয়ম কি ছিল? যে কেউ চুরি করতে পারবে না, কেউ চুরি করার তো প্রশ্নই আসে না। সবাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিয়ে এসে দিত এবং আল্লাহ নবী সাল্লাম ভাগ করে দিতেন। অথবা এরকমও দেখা যায় যে যুদ্ধের ময়দানে যদি আপনি কাউকে সরাসরি নিহত করেন, কোনো কাফিরকে, তাহলে তার যে অস্ত্র আছে এইটা একত্রিতভাবে আপনার, বাকি সম্পত্তিগুলো নবীর কাছে নিয়ে দিতে হবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ভাগ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করছেন। এবার আপনার কি মনে হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন না সামনের কার কি জরুরত রয়েছে? এটা কি তিনি কি বুঝতে পারেন না? আচ্ছা, আপনার দুনিয়াবি জরুরত তো বুঝতে পারেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্তরের খবর তো বুঝতে পারেন। কিভাবে? আপনি দেখবেন হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বসে আছেন, এক ব্যক্তি এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো আমল কোনটা? একটা আমল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আরেকজন এসে জিজ্ঞেস করেছে একটু করে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ভালো আমল হচ্ছে মায়ের খেদমত করা। আরেক ব্যক্তি এসে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় দান করা। এই 3টা হাদিসের মধ্যে একটা সন্দেহ তৈরি হয় না, মানে বুঝার ক্ষেত্রে যে কন্ট্রাডিকশন, একবার বললেন এটা, একবার এটা, একবার, তাহলে এক্স্যাক্টলি সবচেয়ে ভালো আমল কোনটা? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভিন্ন ভিন্ন রোগের জন্য শুধু প্যারাসিটামল দেন নাই, যে রোগ নিয়ে আসছে খালি প্যারাসিটামল নিয়ে যাও না, যার যে রোগ সেই অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করেই জানেন যে এই ব্যক্তির মধ্যে সমস্ত গুণাবলী আছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদে যাইতে চায় না, ভয় পায়। এজন্য তাকে বলেছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। আরেক ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, দেখেছেন, আল্লাহ তাকে জানিয়েছেন ওহীর মাধ্যমে যে এই ব্যক্তির মধ্যে সবই আছে, জিহাদে সবার আগে, তাহাজ্জুদে সবার আগে, দান করা তো সবার আগে, কিন্তু মায়ের সাথে ব্যবহারটা খারাপ, তাই আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে মায়ের সাথে ভালো ব্যবহার করা। আরেক ব্যক্তিকে দেখেছেন সব কিছু ভালো, বীর মুজাহিদ,
মায়ের সাথে আচরণ ভালো, কিন্তু কঞ্জুস, পকেটে হাত ঢুকে না। তাই তাকে বলেছে সবচেয়ে ভালো আমল হচ্ছে আল্লাহর রাস্তা দান করা, খয়রাত করা। তাইলে বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওয়ান ফিট ফর অল, যে একটা সাইজ দিয়ে দিলেন আপনি যে সবার জন্য ফিট না। নফল আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রাখতেন কার কোনটা জরুরত। হ্যাঁ, ফরজ আমল সবার জন্য সেম, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সবার জন্য সেম, এগুলোতে কোনো হেরফের হবে না, কারণ এগুলো শরীয়তের ফরজ ইবাদত। কিন্তু নফল ইবাদতে যখন আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কোনটা জরুরত, কার কোনটা কমতি আছে এই দেখে আল্লাহ নবী বন্টন করতেন। এই জন্য রাসূল ইসলামের ব্যাপারে খুদ নিজে তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাপারে বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মু'তি, জেনে রাখো আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। সুবহানাল্লাহ। এই দান শুধু দুনিয়াবি দান নয়, এই দান রুহানি দানও বটে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, আচ্ছা আমি আমার হুনাইনের যুদ্ধে আসতেছি একটু করে। আবু হুরায়রা নাম শুনেছেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। মাত্র 3 বছর তিনি আল্লাহর নবীর সাথে ছিলেন। 7ম হিজরিতে এসে ইসলাম কবুল করেছেন, আর 11তম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তার মানে 3 বছর আবু হুরায়রা আল্লাহর নবীকে পেয়েছেন। এই 3 বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। 5000-এর উপরে হাদিস এক আবু হুরায়রা আমাদেরকে শিখিয়েছেন, শুনিয়েছেন। কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাজ ছিল সারাদিন রাত আল্লাহর রাসূলের সাথে থাকা, বারান্দায় পড়ে থাকতেন। কিন্তু একদিন তিনি বললেন প্রথম দিকে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন আপনার সাথে থাকি, অনেক কিছু শিখি, সমস্যা হচ্ছে ইয়াদ রয় না, সব কিছু মেমোরি একটু দুর্বল, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনায় পাওয়া যায়, দুইটা আলাদা একটু বর্ণনা, একটু ডিফারেন্স আছে। আচ্ছা আমি একটা বলি। একটা বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবু হুরায়রা তোমার চাদরটা মেলে ধরো। তিনি চাদরটা মেলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো বেয়াদবি এরকম, কিন্তু আপনারা বুঝে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুক মুবারকের মধ্যে এরকম হাত দিয়ে, ইচ্ছা মানে এরকম না যে হাতের মধ্যে কোনো কিছু আছে, এমনিতে হাত দিয়ে এই হাতের এই এক অঞ্জলি এনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চাদরের উপর ঢেলে দিয়ে বললেন হাওয়ার উপরে, যে আবু হুরায়রা তুই চাদরটা গায়ের মধ্যে উড়ে দাও। আবু হুরায়রা উড়ে দিলেন। আরেকটা বর্ণনা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু মুখের মধ্যে ফু দিয়েছেন। যেটাই করুন না কেন, এমন কোনো একটা রুহানি চার্জ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কসম করে বলছি, এর পরদিন থেকে আল্লাহর রাসূলের মুখ নিঃসৃত কোনো বাণী আবু হুরায়রার মেমোরি থেকে কখনো ছুটে যায় নাই। ইয়াদ শক্তি কতটুকু বেড়ে গেছে। তার মানে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মু'তি, আল্লাহ দেন আর আমি বন্টন করি। এর মানে এই নয় যে খালি গনিমতের সম্পদ বন্টন করেন। এর মানে হচ্ছে যত রুহানিয়ত, যত রহমত, যত বরকত, সব কিছুর দাতা মালিক হচ্ছেন আল্লাহ, আর বন্টনকারী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক রাখা আমাদের জন্য জরুরি। আচ্ছা আমি কি বলছিলাম আয়াতটা, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা রাসূলুল্লাহর সামনে আওয়াজকে নিচু রাখে আল্লাহ এদের অন্তরকে তাকওয়ার জন্য মনোনীত করে নেন। আমি বলেছিলাম যে এই আয়াত দ্বারা আরেকটা সূত্র বের করা যায় যে যারা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে এদের অন্তরের মধ্যে তাকওয়া থাকার কোনো সুরতই নাই। উদাহরণ দিচ্ছিলাম কি? উদাহরণ দিচ্ছিলাম এইটা যে হুনাইনের যুদ্ধে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, হুনাইনের যুদ্ধে যখন গনিমতের সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করছিলেন, তখন এক ব্যক্তি উঠে দাঁড়ালো। ভালো করে বুঝেন, এক ব্যক্তি উঠে দাঁড়ালো। প্রথম কথা হচ্ছে, নবী যখন কোনো কিছু করছেন, উম্মত হিসাবে আপনি কি আপনার নবীকে কাজের মধ্যে বাধা দিতে পারেন? সুযোগ আছে? এটা কি আদব? না। দেখেন খালি গুনেন ওই ব্যক্তি কি কি করেছে। এটা হচ্ছে নবীর কাজে সে বাধা দিয়েছে। 2 নম্বর, সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আপনি উম্মত হয়ে নবীর সাথে এরকম উপরে নবীর সামনে এরকম বুক চিতিয়ে দাঁড়াইতে পারবেন? আপনি আপনার মুর্শিদের সামনে, উস্তাদের সামনে, বাবার সামনে এরকম বুক চিতিয়ে কখন দাঁড়ান? কারণ কি? আদবের খেলাফ। আর নবীর আদবের সাথে অন্য দুনিয়ার তাম আদবের কোনো সম্পর্ক, কোনো মিল হয়? আচ্ছা ওই ব্যক্তি দাঁড়িয়েছে, তার নাম ছিল জুল খুয়াইসারা। তার সে ছিল তামিম বংশের, তামিম গোত্রের, আরবের একটা বহুত বড় আমরেলা বংশ ছিল তামিম। তো এজন্য তাকে বলা হতো তামিমি, তামিম বংশের মানুষ, এজন্য তামিমি বলা হতো। তো তার নাম ছিল জুল খুয়াইসারা তামিমি।
দাঁড়াল, দাঁড়িয়ে আচ্ছা দুইটা বেয়াদবি হয়ে গেছে। এক নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে বাধা দিয়েছে, দুই নম্বর হচ্ছে মুখ সামনে দাঁড়িয়ে গেছে। সাহাবা কেরাম বলেছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা কখনো সামনে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সাথে চোখ মিলিয়ে দেখার সাহস পেতাম না। আদব দেখতে পাচ্ছেন? আর এই ব্যক্তি সামনে দাঁড়িয়ে গেছে, দুইটা বেয়াদবি। তিন নম্বর, সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছে। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ডাক দিত? প্রথম দিকে এরকম হয়তো মাঝে মধ্যে সাহাবীরা যার যার সম্পর্কের নাম ধরে ডাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আত্মীয়তার সম্পর্ক অনেকের আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পিতা তিনি ডাকতেন বাবা, যার ভাগনা তিনি ডাকতেন ভাগনা, উদাহরণ দিচ্ছি, যার মামা তিনি ডাকতেন মামা, যার চাচা তিনি ডাকতেন চাচা, যার ভাই তিনি ডাকতেন ভাই, যার ভাতিজা তিনি ডাকতেন ভাতিজা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আয়াত নাযিল করলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। রাসূলের ডাকাডাকিকে তোমরা এমন ভাবে বানিয়ে নিও না যেভাবে তোমরা একে অন্যের মধ্যে ডাকাডাকি করো। সেই দিন থেকে কোনো সাহাবী কখনো হে ভাই, হে ভাতিজা, হে মামা, হে চাচা বলে ডাকতেন না, প্রত্যেকেই ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন, ইয়া রাসূলুল্লাহ। এক। দুই নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে আছেন কারোর সাথে কথা বলছেন, আরেকজন হয়তো পিছ থেকে কিছু একটা কথা বলবেন, দৃষ্টি আকর্ষণ করবেন, তখন সাহাবীরা ডাক দিতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে তাকান, আমাদের দিকে দৃষ্টি দেন। কিন্তু ইহুদি এবং মুনাফিকরা এই শব্দকে একটু ডিফারেন্টলি ব্যবহার করত, যার অর্থ হয় যেত যে হে নবী আপনি আমাদের রাখাল, রাইনা তারা বলত, অর্থ হয় যেত খারাপ। এবার সাহাবীরা যারা আল্লাহর নবীকে রাইনা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, তারা ওই মুনাফিকদের এই ষড়যন্ত্র, ইহুদিদের এই ষড়যন্ত্র সম্পর্কে জানতেন না, বা তাদের মনের মধ্যেও নাউযুবিল্লাহ এরকম কোনো কিছু ছিল না। তারা স্বাভাবিকভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই যে ইহুদিরা সাহাবীদের মুখের একটা শব্দকে একটু চেঞ্জ করে আল্লাহর রাসূলের জন্য মনের মধ্যে একটা বেয়াদবির ভাবনা নিয়ে এসেছে, আল্লাহ সেটাকেও প্রশ্রয় দেন নাই। কুরআন শরীফের আয়াত আল্লাহ নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। হে ঈমানদারগণ, আজকে থেকে আমার নবীকে আর কখনো রাইনা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে না। কি ডাক দিব? ওয়াকুলু উনজুরনা, বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে নজর দিন। রাইনা ইয়া রাসূলুল্লাহ আর উনজুরনা ইয়া রাসূলুল্লাহ অর্থ সেম প্রায়। তাহলে কেন আল্লাহ বদলাইছেন? সাহাবীরা তো নাউযুবিল্লাহ বেয়াদবির নিয়তে রাইনা কখনো বলেন নাই, এটা বলার প্রশ্ন আসে না, এটা কল্পনাও করা যায় না। কিন্তু একটা শব্দ নিয়ে কোনো একটা কাফির বা মুনাফিক বেঈমান আল্লাহর রাসূলের শানে ইজ্জতের সামান্য একটা ঘাটতি করবে, আল্লাহ পাক সেইটাকেও প্রশ্রয় দেন নাই, আল্লাহ শব্দকে পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তার নবীর আদবের কতটুকু খেয়াল রেখেছেন। আর ওই ব্যক্তি যে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়েছে সে কিন্তু কাফির নয়, কাফির হলে তো দাঁড়ানোর প্রশ্নই আসে না, সে কিন্তু মুসলমান, সে কিন্তু মুসলমান, সে মুসলমানদের অন্তর্ভুক্ত, সে যুদ্ধে আল্লাহর রাসূলের সঙ্গী ছিল। সে কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়েছে। কিভাবে ডাক দিয়েছে জানেন? সে বলেছে ইয়া মুহাম্মদ। নাউযুবিল্লাহ। খেয়াল রাখবেন একটা কথা, আমাদের নবীর আদব এতটুকু আমাদেরকে মেনটেন করতে হবে, থার্ড পার্সনে আপনি মোহাম্মদ বলে ডাকতে পারবেন, সেকেন্ড পার্সনে আপনি মোহাম্মদ বলে এরকম ডাকতে পারবেন না। মানে আপনি আল্লাহর রাসূলের উপর সালাম জানানোর সময় আপনি বলতে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা বলি না আমাদের মধ্যে, এটা বলতে, কারণ এটা থার্ড পার্সন। থার্ড পার্সন মানে হচ্ছে আমি আপনি ছাড়া বাকি। তো আল্লাহর নবী তো আর আপনার সামনে এরকম এখন শারীরিকভাবে উপস্থিত নাই, এজন্য আপনি বলতে পারবেন আল্লাহ আমার নবী মুহাম্মদের উপর তুমি দুরূদ সালাম, তুমি সালাত সালাম প্রেরণ করো। কিন্তু নবীর সামনে দাঁড়িয়ে সেকেন্ড পার্সন সামনে দাঁড়িয়ে আপনি কখনো হে মুহাম্মদ ডাক দিতে পারবেন? এটা কোনোভাবে আদবে হবে? আর ওই ব্যক্তি কি ডাক দিয়েছে? ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। তিনটা বেয়াদবি হইল। চার নাম্বার যেটা, সেটা বেয়াদবি না, সে কুফরি করেছে। কি করেছে? সে বলেছে ইদিল ফা ইন্নাকা লাম তা'দিল, ন্যায় বিচার করো, তুমি ন্যায় বিচার করছিলে না, তুমি অতিক্রম অন্যায় করছো। সে আল্লাহর নবীকে কি বলছে? ন্যায় বিচার করো। কোন উম্মত তার নবীকে এটা বলতে পারে ন্যায় বিচার করো? তুমি ন্যায় বুঝো কি?
ন্যায় দুনিয়াকে যিনি শিখিয়েছেন, তুমি তাকে বলছো আপনি ন্যায় বিচার করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই হাক অথবা ওই লাক ওমান ইয়াদিল ফাইন ওমান ইয়াদিল ইজা লাম আদিল ও কামা ক্বালা, যে আমি যদি ন্যায় বিচার না করি তাহলে আর কে ন্যায় বিচার করবে? সুবহানাল্লাহ, কত সত্য কথা। তোমরা তো ছিলে জাহালিয়াতের মধ্যে, আমি এসে দুনিয়াকে ন্যায় শিখিয়েছি। তোমরা ছিলে জুলুমাত অন্ধকারের মধ্যে, আমি নূর নিয়ে এসেছি আল্লাহ, আর তুমি আমাকে বলছো আমি ন্যায় বিচার করবো। এটা বলার পরে আপনার কি মনে হয় সাহাবায়ে কেরামের মনের মধ্যে কি পরিমাণ, আপনার মনের মধ্যে কি পরিমাণ রাগ? আর উমর ইবনে খাত্তাব ওখানে দাঁড়িয়ে আছেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ ইযিনলি আন আদরিবা উনকা হাযাল মুনাফিক, এই মুনাফিকের মাথা তার শরীর থেকে নামিয়ে দেওয়ার অনুমতি আমাকে দিয়ে দিন। উমর ইবনে খাত্তাব, তার উমর ইবনে খাত্তাব বুঝতেই পারছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে ইসলামের গায়রাত যদি কারো মধ্যে থাকে সবচেয়ে বেশি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল এই উম্মতের মধ্যে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই, এরা মেরে ফেলবে, তুমি প্রথমে তো হুদাই বাদ দাও। আর কারণ হচ্ছে মানুষ বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের উম্মতকে একটাকে দিয়ে আরেকটাকে মারাচ্ছে। মানে ওই যে ব্যক্তি বেয়াদবি করেছে আইনগতভাবে তো সে মুসলমান, কারণ মুসলমানদের টিমের মধ্যেই সে আছে। আচ্ছা দেখেন সে কয়টা কাজ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যে বাধা দিল, আল্লাহ নবীর সামনে বেয়াদবের মতো দাঁড়ালো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাক দিল। এই তিনটা বুঝলাম বেয়াদবি। 4 নম্বর যেটা করছে এটা আর বেয়াদবি, এটা প্রায় কুফরি করে ফেলেছে। সে বলেছে ইয়াদিল ফা ইন্নাকা লাম তা'দিল, ন্যায় করো, কারণ তুমি এতক্ষণ ন্যায় করছিলে না, অন্যায় করছিলে। আচ্ছা, এরপরে যখন তার দোষ ধরিয়ে দেওয়া হলো, এই বেয়াদবের তো উচিত ছিল যে মাফ চান। আর কোনো মানুষ যদি নিজের উপর জুলুম করে ফেলে গুনাহ করতে করতে, আর যদি নবীর কাছে কেউ উপস্থিত হয়, সেই ব্যক্তি যদি নিজে আল্লাহর কাছে তাওবা করে আর নবী যদি তার জন্য আল্লাহর কাছে একবার বলেন, তাহলে আল্লাহকে সে ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি সে ক্ষমা চাইতো, আল্লাহ নবীও ক্ষমা করে দিতেন, আর সম্ভবত আল্লাহর কাছ থেকে ক্ষমাটা তাকে পাইয়ে দিতেন। এই বেয়াদব কিছুই করে নাই, উল্টো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিছন ফিরে সে হন হন করে হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে দেখে রাখো, এই ব্যক্তিকে দেখো। দেখে রাখো মানে এই নয় যে ধরো, দেখে রাখো মানে তার যে হুলিয়া স্বভাব চরিত্র বৈশিষ্ট্য এগুলো দেখো। সাহাবীরা তাকিয়ে দেখলেন এই ব্যক্তির বাহ্যিক পরহেজগারের কোনো সীমা নাই। মানে আপনার সুন্নত নয়, শুধু ওয়াজিব হচ্ছে আপনার টাকনুর উপরে পুরুষের কাপড় থাকে, সে ব্যক্তি তুলতে তুলতে প্রায় হাঁটু পর্যন্ত তুলে ফেলছে, মানে অধিক পরহেজগারিতা দেখাইতে। 2 নম্বরে সে মাথা মুন্ডন করে রাখছে, এগুলো তার বাহ্যিক, সে মনে করতেছে এর মধ্যেই হচ্ছে সব তাকওয়া। এবং হাদিসে এসেছে তার চোখগুলো ছিল বড় বড়, সামনের দিকে বেরিয়ে আসবে, কপাল ছিল বেশি অতিরিক্ত মোটা, এরকম আরো কিছু বৈশিষ্ট্য ছিল তার মধ্যে। গালগুলো খুবই উঁচু উঁচু এবং চেহারাটা খুবই পাষাণ টাইপের চেহারা, এবং নিজের মধ্যে নিজের পরহেজগারিতার অহংকার খুব বেশি। রাসূল বললেন দেখে রাখো এই ব্যক্তিকে। এই ব্যক্তি থেকে, এবার এই ব্যক্তি থেকে মানে হতে পারে এই ব্যক্তির বংশ থেকে, অথবা হতে পারে এই ব্যক্তির চিন্তাধারা থেকে, এই ব্যক্তির আদর্শ থেকে, এই ব্যক্তির ভাবনা থেকে, চেতনা থেকে কিছু মানুষ দুনিয়াতে আসবে। এই ব্যক্তির চিন্তা লালন করে কিছু মানুষ দুনিয়াতে আসবে, এরা এত ইবাদত বন্দেগী করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। হে আমার সাহাবীরা, এই যে ব্যক্তি এবং এর পরবর্তী এইরকম চিন্তার মানুষ যারা আসবে, এরা বাহ্যিকভাবে এত ইবাদত বন্দেগী করবে যে এদের ইবাদতের কাছে, এদের নামাজের কাছে, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের নামাজকে কম মনে করবে। এদের রোজার কাছে তোমরা তোমাদের রোজাকে হাকির মনে করবে, কম একবারে নাই মনে করবে। ইয়াকরাউনাল কুরআন, সারাদিন কোরআন তিলাওয়াত করবে, কিন্তু ইবাদতগুলো থেকে যাবে মুখে মুখেই। ওয়ালা ইউজাউযু হানাজিরাহুম, কোরআনের নূর কখনো তাদের এই গলার হাড্ডির নিচে প্রবেশ করবে না, মানে এইখানে এই হাড্ডির নিচে কোনো কোরআন প্রবেশ করবে না। কোরআন যদি খালি মুখে মুখে পড়েন, ওইটা কিরাত হবে, তিলাওয়াত হবে না। কি জন্য? কিরাত অর্থ হচ্ছে পড়া, আর ইয়াকরাউটা কে এসেছে কিরাতের পড়া। তিলাওয়াত শব্দটা এসেছে তালা ইয়াতলু,
অর্থ হচ্ছে অনুসরণ করা, পেছনে পেছনে চলা। কোরআন তিলাওয়াত করার অর্থ হচ্ছে কোরআনের পেছনে পেছনে চলা। কোরআন আপনাকে যে আকীদা শিখাইতে চায় সেটা শিখা, কোরআন আপনাকে যে আমল শিখাইতে চায় সেটা শিখা, কোরআন আপনাকে যেভাবে মানুষ বানাইতে চায় সেভাবে মানুষ হওয়া, এর নাম হচ্ছে তিলাওয়াত। তিলাওয়াত বলতে কোরআন পড়া এবং কোরআনকে অনুসরণ করা, এই দুইটাই মিলে কিন্তু তিলাওয়াতের হক আদায় হয়। হ্যাঁ, পড়লেও আপনি এটাকে তিলাওয়াত বলতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আপনি কোরআনের উপরে আমল না করেন তাহলে তিলাওয়াতের হক আদায় হবে। দেখেন আমাদের সমাজে আমরা বলি যে ব্যক্তি কোরআন শরীফ হিফজ করেছে সে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাই না? আমরা বলি না হাফিজে কোরআন 10 জনের জন্য সুপারিশ করবে। শুধু হাফিজে কোরআন যে সুপারিশ করবে বিষয়টা এরকম না। হাদিসে ডিটেইল বলা আছে যে মান ক্বারা আল কোরআন ওয়াস্তাযকারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, মানে হাফিজে কোরআন, এবং কোরআনের হালালকে হালাল হিসেবে মানলো আর কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে হারাম হিসেবে মানলো, মানে কোরআনের উপর আমল করলো, আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি, এবং তার পরিবারের মধ্য থেকে 10 জনকে শাফাআত করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ তাকে দিয়ে দেবেন। তার মানে শুধু হাফিজে কোরআন সুপারিশ করবে এরকম না, এমন হাফিজে কোরআন সুপারিশ করবে যে কোরআনকে মেনেছে দুনিয়াতে থাকার সময়। এবার কোরআন শরীফ সুদকে হারাম করেছে, করেন এটা হাফিজে কোরআন সুদের ব্যবসা করে তো হইল। কোরআন শরীফ ঘুষকে, কোরআন শরীফ জুয়াকে হারাম করেছে, এই জন্য হাফিজে কোরআনের মোবাইলের মধ্যে জুয়ারে 5 আপনি সারাদিন জুয়া খেলেন এবং 2 টাকা 10 টাকা কামান, তো কি হইল? এটা কি কোরআন অনুযায়ী চলা হইল? শুধু তাই নয়, বাকি যত জায়গায় আমি খালি 2টা উদাহরণ দিলাম এই জন্য যে আমাদের সমাজে এগুলো প্রচলিত, কিন্তু অন্যান্য যে কোনো ক্ষেত্রে মনে করবেন না যে শুধু কোরআন মুখস্থ করেছেন আর সম্মানী হয়ে গেছেন। হ্যাঁ, মুখস্থ করার জন্য যে সম্মানটা পাওয়ার কথা সেটা তো আপনি পাওয়া উচিত, আপনি ডিজার্ভ করেন, কিন্তু আল্লাহর কাছে গিয়ে যদি 10 জনকে সুপারিশ করতে হয় আর নিজের জাহান্নামটা থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতে যেতে হয় তাহলে কি করতে হবে? আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালাল করা বিষয়গুলোকে হালাল হিসাবে মানতে হবে আর কোরআনের হারাম করা বিষয়গুলোকে হারাম হিসাবে মানতে হবে, নাইলে খালি মুখস্থ দিয়ে হবে না। আচ্ছা, যেটি বলছিলাম ওই ব্যক্তি ব্যাপারে আল্লাহ রাসূল কি বললেন যে জেনে রাখো এই ব্যক্তির বংশ থেকে অথবা এই ব্যক্তির চিন্তা থেকে অথবা এই ব্যক্তির এলাকা থেকে অথবা এই ব্যক্তির গোত্র বা দল থেকে যেভাবেই হোক না কেন, এই ব্যক্তি থেকে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে যারা বাহ্যিকভাবে চূড়ান্ত নামাজ, রোজা, যাকাত, হজ, তিলাওয়াত, তাসবিহ, তাহলিল অভাব নাই, এবং এত বেশি করবে যে আল্লাহর নবীর সাহাবীদের ইবাদতের চেয়ে তাদের ইবাদত বেশি হয়ে যায়, কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। আরেকটা হাদিসে এসেছে ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, এরা দিন থেকে, ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকারকে ভেদ করে বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনারা কি জানেন এই এক্স্যাক্টলি এই ব্যক্তির, এই এলাকার কিছু মানুষ পরবর্তীতে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল গেল, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল গেল, উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল আসলো। ওই সময়ে কিছু মানুষ আস্তে আস্তে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল পর্যন্ত সব কিছু খুবই শান্তি ছিল, এমনকি উসমান রাদিয়াল্লাহু আনহুর 12 বছর খেলাফতের মধ্যে প্রথম 8 বছর খুবই শান্তি ছিল। পরবর্তী 4 বছর থেকে ফিতনা শুরু হলো, রাজনৈতিক বিভিন্ন ফিতনা শুরু হলো। ফিতনার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক বিশ্বাস করে কিছু মানুষকে দায়িত্ব দিয়েছিলেন, এরা কিছুটা পাটপাট টাইপের ছিল, এরা দায়িত্ব পালন করতে পারে নাই। এবার দায়িত্ব যে পালন করতে পারে নাই, এই দোষটা এসেছে খলিফার উপরে। কিন্তু নাউজুবিল্লাহ, আমাদের খলিফা কিন্তু দূষিত হওয়া দূরের কথা, আমাদের খলিফা একজন রাশিদ মুর্শিদ ছিলেন, আল মাহদি ছিলেন। তিনি আল্লাহ নবী বলেছেন যে আর রাশিদুন আল মাহদিয়ুন ছিলেন। কিন্তু এবার আপনার সাবঅর্ডিনেট যারা, তারা দুষ করেছে, তো স্বাভাবিকভাবে আপনার উপর কিছুটা আসবে। এছাড়াও কিছু মুনাফিকরা, কিছু নমুসলিমরা আর এই টাইপের খারেজি কিছু ফেনাটিক, কিছু কট্টরপন্থীরা খলিফার বিরুদ্ধে আস্তে আস্তে জনরোষ বৃদ্ধি করতে শুরু করলো, এবং এদের হাতে পরবর্তীতে আমাদের
তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু মজলুমভাবে শাহাদত বরণ করেছেন। এরপরে এই রকম কট্টরপন্থী মানুষগুলো নাম বদলে বেশ বদলে আলী রাদিয়াল্লাহু আনহু দলভুক্ত হয়ে গেছে। সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুই দলের মধ্যে যুদ্ধ হয়েছে, খুবই দুঃখের বিষয়, কিন্তু হয়েছে, এখন কিছু করার নাই। দুই মুসলমান দলের মধ্যে যুদ্ধ হয়েছে, এক পক্ষে মানুষ 50,000 আর এক পক্ষে 60,000, 1,10,000 মানুষ মুসলমান সবাই, এর মধ্যে বহু সাহাবী। কোনো কারণ মানে কোনো আকীদাগত ইসলামের জন্য যুদ্ধ এরকম না, সম্পূর্ণ রাজনৈতিক কারণে। নাউজুবিল্লাহ, এর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু কাফির মুনাফিক নয়, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফির মুনাফিক নয়। যে ব্যক্তি ধারণা করবে তার মধ্যে কুফরি রয়েছে। যে সাহাবা কেরামের ব্যাপারে খারাপ ধারণা করা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। কিন্তু বিষয়টা যেটা হয়েছে, 10,000 মুসলমান এই যুদ্ধে শহীদ হয়েছে। আর যুদ্ধের পরে যে বিশৃঙ্খল অবস্থা, এর মধ্যে 12,000 মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুকে এরা কাফির বলে দিয়েছে। এবং আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর রাসিবি নামক এক ব্যক্তির নেতৃত্বে 12,000 মানুষ আলী রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবা কেরামের দল ছেড়ে আলাদা হয়ে ইসলামের প্রথম বাতিল ফিরকা খারেজি হয়ে বেরিয়ে গেছে। কিন্তু এদের শেকড় জড়িয়ে আছে কোন জায়গায়? ওই জুল খুয়াইসরা তামিমের বেয়াদবির মধ্যে। এই যে 12,000 মানুষ বেরিয়ে গেছে, ইসলামের প্রথম বাতিল ফিরকা এই যে খাওয়ারিজ বা খারেজি সম্প্রদায়, এদের শেকড় জড়িয়ে আছে কোন জায়গায়? আল্লাহর রসুলের সাথে বেয়াদবির মধ্যে। তার মানে কি বুঝলাম আমরা? যে রসুলুল্লাহর সাথে যে ব্যক্তি বেয়াদবি করে, রসুলুল্লাহর সামনে যে সিনা টান করে দাঁড়ায়, রসুলুল্লাহকে যে বেয়াদবের মতো ডাক দে, রসুলুল্লাহকে যে ব্যক্তি ন্যায়পরায়ণ হতে বলে, নাউজুবিল্লাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ব্যক্তি বেয়াদবি করে, বাহ্যিকভাবে ওই ব্যক্তি যতই আমল তার হোক না কেন, তার দিলের মধ্যে তাকওয়া কখনো প্রবেশ করবে না। কি জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। তাইলে যিনি রহমত নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, আমি যেন আল্লাহর রহমতের উপহার হয়ে তোমাদের জন্য এসেছি। তাহলে যিনি রহমতের উপহার হয়ে এসেছেন, যিনি বন্টনকারী, আপনার তার সাথে আদবের সম্পর্ক নাই, বেয়াদবের সম্পর্ক, তাইলে আপনি আর রহমত পাবেন কোন জায়গা থেকে? যিনি আল্লাহর দেওয়া নিয়ামত বন্টন করেন, যিনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইলম বন্টন করেন, যিনি আল্লাহর পক্ষ থেকে আসা तमाम খায়র ও বরকত বন্টন করেন, দাতা আল্লাহ, দাতা আল্লাহ, মালিক আল্লাহ। এবং আমাদের আকীদা খুবই পরিষ্কার। ইহুদিরা তাদের নবী মুসা আলাইহিস সালামকে এমনভাবে কষ্ট দিয়েছিল, এমনভাবে বদনামও করেছিল, এবং এমনভাবে তারা নবীকে নিজের মতো ট্রিট করত। নবী হিসাবে আলাদা যে একটা ইজ্জত দেওয়া লাগে সেরকম দিত না। মানে কমাইতে কমাইতে ইজ্জত, নাউজুবিল্লাহ, তারা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে নিজের বরাবর নিয়ে এসেছিল। আর অপরদিকে ঠিক উল্টা, খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে উপরে তুলতে তুলতে আল্লাহ বানিয়ে দিয়েছে। এরা বলে যে যীশু খ্রিস্ট হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, এর জবাব লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্মও দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণও করেন নাই। তাইলে এই দেখেন, ইফরাত এবং তাফরিত দুই দিকে কিন্তু এক্সট্রিম। ইহুদিরা তাদের নবীকে কষ্ট দিতে দিতে এত কষ্ট দিয়েছে যে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, হে মুমিনগণ, তোমরা এরকম মানুষ হয় না যেভাবে ইহুদিরা হয়ে গিয়েছিল, তারা তাদের নবী মুসাকে কষ্ট দিয়েছিল। আর খ্রিস্টানরা কি করেছে? তাদের নবীকে ইজ্জত দিতে দিতে আল্লাহ পর্যন্ত বসে গেছে। সমস্যাটা দুইটাই। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? আমাদেরকে শিখিয়েছেন কালিমা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার খেয়াল করে এই কালিমার দিকে, যে ও আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না, যে মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, তার বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা। অতএব মুহাম্মদ যদি খুদার বান্দা হন, তাহলে মুহাম্মদ খুদা নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল।
অতএব মুহাম্মদ যদি রাসূল হন তাহলে মুহাম্মদ আপনার আর আমার মতো নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আকীদা খুবই পরিষ্কার যে আমরা আমাদের নবীকে আমাদের লেভেলেরও মনে করি না, আবার আমরা বাড়তে বাড়তে আল্লাহ বানাই নাই। আমাদের কালিমা অতি পরিষ্কার, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের নবী আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। আর সাহাবায়ে কেরামের যে আদব ছিল আল্লাহর রাসূলের প্রতি, আমি একটা ঘটনা বলেই আজকের বয়ান শেষ করব। আপনি বলতে পারেন এই বয়ানের উদ্দেশ্য কি? এই বয়ানের উদ্দেশ্য হচ্ছে আমাদের তরুণ ভাইয়েরা আজকের ফিতনার যুগে অনেক মানুষের অনেক কথাবার্তা, অনেক বক্তব্য শুনবেন, শুনে মনের মধ্যে অনেক সংশয়, প্রশ্ন, সন্দেহ তৈরি হতে পারে। বাকি সংশয়, সন্দেহ এবং আপনার যদি কোনো ইলমি একাডেমিক প্রশ্ন থাকে, এইগুলার জবাব আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এমন নয় যে মুসলমানদের কাছে জবাব নাই, কিন্তু আপনার মনে যদি আল্লাহর রাসূলের প্রতি আদবের ঘাটতি হয়ে যায়, এই ঘাটতি আমি কি জবাব দিয়ে পূরণ করব? কিন্তু ইলমি প্রশ্ন করলে, এমনকি যদি ইসলামের বিরুদ্ধে আপনি প্রশ্ন করেন, আমি শান্তিতে আপনার জবাব দেব এবং জবাব দিয়ে আপনার সন্দেহ নিরসন করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আপনার যদি আল্লাহর রাসূলের ব্যাপারে আদবের ঘাটতি হয়, আপনি সাথে সাথে ঈমানটা বরবাদ করে ফেলবেন। এজন্য এই জিনিসটা মনে রাখবেন, কিছু জিনিস আনকোয়েশ্চনেবল, কিছু জিনিস প্রশ্নের অতীত। আল্লাহর রাসূলের যে জাতে পাক, যে ইজ্জত, হুরমত, যে মহব্বত তার জন্য আমাদের, যে আজমত তার জন্য আমাদের, যে মর্যাদা তাকে তার রব দিয়েছেন, এইগুলো আনকোয়েশ্চনেবল। এই জায়গায় কখনো কোনো জায়গায় নিজের ব্রেইন, নিজের যুক্তি খাটাতে যাবেন না। শেখ সাদি রহমতুল্লাহ বড় সুন্দর বলেছেন যে বাদা আজ খুদা বুজুর্গ তুহি ইসা মুখতাসার। তিনি বলেছেন ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুবিরাল কমর। লম্বা কবিতা, যে ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে সৌন্দর্যের অধিকারী, হে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুবিরাল কমর, আপনার উজ্জ্বল নুরানি চেহারা থেকে চাঁদ তারা আলো পেয়েছে। এরপরে এসে প্রশংসা করতে করতে এটা বলেছেন যে বাদা আজ খুদা বুজুর্গ তো কিসসা মুখতাসার। মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার গুণগান করে তো আর শেষ করার নয়, আর আমাদের পক্ষে ভালো করে জানাও সম্ভব নয় যে আপনার মর্যাদা কতটুকু। সংক্ষেপে আমরা এতটুকু জানি, বাদা আজ খুদা বুজুর্গ তুহি, আমার আল্লাহ রব্বে কারিমের পরে আল্লাহর পুরো মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ আপনাকে দান করেছে। তো আল্লাহর পরেই মর্যাদা কার? আপনার। ইয়া রাসূলুল্লাহ কিসসা মুখতাসার, কাহিনী শেষ এখানেই। আমি সংক্ষেপে এতটুকুই জানলাম, এতটুকুই মানলাম, ঈমান আনলাম। আমার খলিলপুর মৌলভীবাজারের ভাইয়েরা, বিশেষ করে তরুণ ভাইয়েরা, আমাদের মুরব্বীদের কথা আলাদা, তারা এই এক ফিতনার যুগ পার করে এসেছেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর ফিতনার মধ্যে মুবতলা করবেন না। বেশিরভাগ মুরব্বী, আমার বিশ্বাস এতটুকু আছে, যারা জীবন পার করেছেন, আল্লাহ আল্লাহর রাসূলকে চিনতে পেরেছেন, ইনশাআল্লাহ ঈমানের উপর আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেবেন ইনশাআল্লাহ। আমি একটা দোয়া করি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা এখনো পর্যন্ত মুরব্বী হই নাই। কেন? ফিতনার যুগে নানান ফিতনা আমাদেরকে যে কোনো সময় ঈমান বরবাদ করতে পারে। এক সময় আপনার একটা আমল বরবাদ হয়ে গেলে সমস্যা নাই, তাওবা করে ফেললেন, আল্লাহ আবার আমল করার তৌফিক দিয়ে কবুল হয়ে যাবে। কিন্তু বাই চান্স যদি ঈমান বরবাদ হয়ে যায়, আর আপনি যদি খেয়ালও না করেন যে ঈমানটা বরবাদ হয়ে গেছে, তো আপনি খালি আমল করতেছেন, এমন একটা পাত্রের মধ্যে আপনি দুধ ঢালতেছেন যে পাত্রের নিচের দিকে ফুটা করা, লাভ হইল। তো এইটাই হচ্ছে সমস্যা। দুই তিনটা জায়গায় আপনি প্রশ্নের অতীত ঈমান রাখবেন। আল্লাহ তাওহীদের উপর প্রশ্নের অতীত ঈমান। আল্লাহ এক, পাঁচ কথা শেষ। আর কোনো যুক্তির দরকার আছে? দলিলের দরকার আছে? বিনা দলিলে আল্লাহ এক, খালাস। যার দলিল দেওয়ার দরকার পাশে বসে তাকে বলবেন ভাই দলিল দেন, শুনি। শোনার পরে একটা চা খাওয়াইয়া বেঁধে করবেন, যে যান দলিল তো দিছেন, আমি মানলাম না, আমার ইচ্ছা। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর নবী এবং শেষ নবী, বাস কথা খালাস। 3 নম্বর, কোরআন আল্লাহর কিতাব, বাস কথা খালাস। এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের যে আকাইদ, আমাদের যে বিশ্বাস সাহাবায়ে কেরামের ব্যাপারে, যে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীন আমাদের কাছে পৌঁছিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে আমরা বিশ্বাস করি এরা সবাই জান্নাতি, এরা সবাই ন্যায়পরায়ণ, এরাই হকের মাপকাঠি। হকের মাপকাঠি কি জন্য? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হক, আল্লাহ তাকে হক সহ পাঠিয়েছেন।
এবার হক কোনটা বাতিল কোনটা বুঝবো কিভাবে? নবী কি করেছেন বুঝবো কিভাবে? সাহাবীরা যা করেছেন সেটাই নবীর আমল ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের ব্যাপারে আমাদের ইজ্জত সালামত থাকবে তো ইনশাআল্লাহ থাকবে। এই চারটা ব্যাপার। বাকি আপনি আমার কথার উপর ডিবেট করে আমি আপনার সাথে করবো, এটাই তো ইলমের সৌন্দর্য, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একই মাসলার মধ্যে দুইজন দুই ফতোয়া দেন নাই, তো কি হয়েছে? একই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসদের মধ্যে উদাহরণস্বরূপ ইমাম বুখারী একটাকে সহিহ বলেছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ এটাকে সহিহ বলেন নাই, ইমাম মুসলিম একটাকে সহিহ বলেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ বলতে এটা সহিহ না, তো কি হয়েছে? আকিদার ক্ষেত্রেও দেখেন, আকিদার যখন ডেভেলপমেন্ট হয়েছে, আকিদার যখন শাখা প্রশাখা আসলো, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আকিদার স্কুলটা আলাদা, আকিদার মানহাজ, আবার আশআরী মাতুরিদি আকিদার মানহাজ যেটা, এটা একটু ডিফারেন্ট। দুইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আছে, ইন্টারপ্রিটেশন আছে। তো কি হয়েছে? এগুলোর ব্যাপারে শরীয়ত অনেক ছাড় আছে, আপনি যুক্তির ঘোড়া দৌড়াইতে পারবে, সমস্যা নেই, দৌড়ান। একই আয়াতের তাফসিরের ক্ষেত্রে এক একজন এক এক কথা বলেছেন, এরকম আছে না? আছে। কিন্তু চারটা ব্যাপারে কম্প্রোমাইজ করবেন না। আল্লাহর প্রতি ইমানের ব্যাপারে নো কম্প্রোমাইজ। আল্লাহ এক, বাস কথা খালাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটা তো বিশ্বাস করবেন, সাথে এটাও বিশ্বাস করবেন শেষ নবী। এই জায়গায় তারা পিং মারতে চাইবে, শেষ নবী। 3 নম্বর, কোরআন আল্লাহর কিতাব, এই ব্যাপারে কোনো কথা নাই। কোরআনে যা বলা হয়েছে আমরা সব কিছুর উপর ইমান আনি। হ্যাঁ, মানতে পারি, কতটুকু আমল করতে পারি এটা পরের বিষয়, কিন্তু ইমান আনি। আর 3 নম্বর, সাহাবায়ে কেরামের মর্যাদা, তাদের আদালত, আদালত মানে তাদের যে চূড়ান্ত ন্যায়পরায়ণতা, ইসলামের প্রতি, আল্লাহর নবীর প্রতি তাদের যে অঙ্গীকার, রাদিয়াল্লাহু আনহুম এবং রাদু আনহু, এই যে সার্টিফিকেট দিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা যে আমাদের জন্য হকের মাপকাঠি, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এই চারটা ব্যাপারে আপনি রিজিড থাকবেন, ইনশাআল্লাহ ইমানটা বেঁচে যাবে। আর সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি সন্দেহ করেন, কালকে নবীর ব্যাপারে সন্দেহ হয়ে যাবে। কারণ কি দেখেন, আল্লাহর রাসূল যখন নামাজ পড়েছেন, আপনি তো আর ভিডিও করে রাখেন নাই, বুঝলেন কিভাবে নবী কিভাবে নামাজ পড়েছেন? সাহাবীরা বলেছেন নবী এভাবে নামাজ পড়েছেন, এই জন্য তো আমরা বুঝতে পেরেছি নবী এভাবে নামাজ পড়েছেন, তাই না? এরপরে কোরআন শরীফ, আল্লাহর রাসূল নিজের হাতে কোরআন লিখেন নাই, তিনি তিলাওয়াত করেছেন। লিখেছে কারা? সাহাবীরা। সাহাবীদের ব্যাপারে যদি আপনার সন্দেহ ঢুকে যায়, আপনি বুঝতে পারতেছেন খুদ কোরআনের উপর আপনার সন্দেহ চলে আসবে। এই জন্য এই চারটা ব্যাপারে আনকোয়েশ্চনেবল, আনকম্প্রোমাইজিং সিচুয়েশনে আপনি চলে যাবেন, কমিটমেন্টে আপনি চলে যাবেন যে আল্লাহর একত্ববাদ, আমাদের নবীর খতমে নবুয়ত, কোরআন আল্লাহর কালাম হওয়া এবং সাহাবায়ে কেরামের আদালত মানে ন্যায়পরায়ণতা, এই চারটা ব্যাপারে আমরা কোনো সন্দেহ করব না। আল্লাহর রাসূলের ইজ্জত আজমতের ব্যাপারে খুবই শক্ত থাকবো। মুর্শিদুল আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের বড় দুইটা খেদমতের মধ্যে আমি মনে করি সবচেয়ে বড় দুইটা খেদমত ছিল। প্রথমটা হচ্ছে কোরআনে পাকের খেদমত, যাকে আমরা দারুল কিরাত নামে চিনি, যেটাকে আল্লাহ আমার বিশ্বাস কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। আর 2 নম্বরটা হচ্ছে তিনি আল্লাহর রাসূলের ইজ্জত আজমতে পাহারাদারি করেছেন। ফজলুল সাহেব রহমতুল্লাহ বেঁচে থাকা অবস্থায় বাংলার মাটিতে অথবা বাংলাভাষী সমাজে কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের ইজ্জত আজমতের উপর হাত দিয়ে ঘরে ফিরে যেতে পারে নাই। ফুলফুলি সাহেবুল্লাহ সভ্যভাবে প্রতিবাদ করেছেন, এরকম নয় যে ভাঙচুর করেছেন, না, তিনি রাস্তায় নেমেছেন, প্রতিবাদ প্রতিরোধ করেছেন, মুসলমানদেরকে এক করেছেন এবং এমনভাবে প্রেসার সৃষ্টি করেছেন যে ওই বাতিল আর সমাজে মুখ তুলে দাঁড়াতে পারে নাই। তো এরকম শক্ত একটা অবস্থাতে আমাদেরকে যেতে হবে যে আমরা, হ্যাঁ, বাংলার জমিনে সব ধর্মের মানুষ থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আল্লাহর ব্যাপারে এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো কটূক্তি শুনতে চাই না। আর কেউ যদি করে, তাহলে আমরা চাই বাংলাদেশে এরকম আইন থাকবে, এমন না যে আপনি কি চালিয়ে ফেলছেন করে, নাউজুবিল্লাহ, এটা করবেন না কখনো, এটা ভুল। আইন থাকবে, আদালতে এরকম অবস্থা থাকবে যে এর বিচার করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি, যেন অন্য কিছু সম্পর্কে আমরা কম্প্রোমাইজ করতে পারি। আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কোনো কটূক্তি কম্প্রোমাইজ করব না। আর বিশেষ করে আমাদের মনের মধ্যেও আল্লাহর নবী সম্পর্কে কোনো ধরনের বেয়াদবি, বেহুরমতিকে আমরা স্থান দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই ঈমানের উপর রাখুন এবং দুনিয়া থেকে যখন বিদায়ের সময় আসবে, আল্লাহ আমাদেরকে এই ঈমানের উপর বিদায় দিন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।